ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد. যিনি মুহতারাম ডক্টর মুশিউর রহমান ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে আযানের প্রতি উত্তর দেওয়া যেমন অনুরূপভাবে ইকামতেরও প্রতি উত্তর দিতে হবে কি না, অর্থাৎ যখন মুয়াজ্জিন ইকামত দেন নামাজের তখন তার প্রতি উত্তর দিতে হবে কি না। আল জওয়াব বিল্লাহি তাওফিক। সম্মানিত দিনী ভাই, আযানের উত্তর দেওয়া জরুরি এই কারণে যে হাদিস বর্ণিত হয়েছে ফজিলত সম্পর্কে, এবং নবীজি বলেছেন ইদা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। বুখারী মুসলিমের হাদিস 732। তাহলে ইদা সামি'তুমুন নিদাআ, যখন তোমরা আযান শুনবে, নিদা মানে নামাজের আহ্বান যখন শুনবে তার মানে আযান, তখন ওই কথা বলো যা মুয়াজ্জিন বলে, মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। হাদিস বুখারী এবং মুসলিমের। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের পরিবর্তে কি কি বলতে হবে তাও হাদিসে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, তবে তা আযানের সাথে সম্পর্কিত। যেমন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিস নম্বর 734। এবং অনুরূপভাবে আযানের উত্তরদাতার জন্য সুসংবাদ। তাহলে আযান যখন আযান দেয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, এবং সাহাবী ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন মুয়াজ্জিন ছিলেন, তারা আযান দিতেন। এবং হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত যে তিনি বলেছেন যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন তখন নবীজি বলেছিলেন যে যেই ব্যক্তি পূর্ণ বিশ্বাস স্থাপন করে আযানের উত্তর দিবে, যে ব্যক্তি আযানের উত্তর দিবে, মান ক্বালা মিসলা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি ইমাম নাসাই তার গ্রন্থে এনেছেন, সুনান নাসাই, এবং মিশকাত শরীফের মধ্যেও এই হাদিসটি এসেছে 625 নম্বর হাদিস। তাহলে এখানে যতগুলো ফজিলতপূর্ণ ইবনে খুজাইমাতেও হাদিস রয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বিশেষ করে ফজরের নামাজে যখন ফজরের আযানে যখন হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। তো এখন মূল বিষয় হলো যে আসলে আপনাকে প্রতি উত্তর দিতে হবে আযানের। ইকামতের প্রতি উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়, বা এ ব্যাপারে ফজিলত যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো আসলে আযানের ব্যাপারেই বর্ণিত হয়েছে। তবে যেহেতু কোন কোন ওলামায়ে কেরামগণ বলেছেন ইদা সামি'তুমুন নিদা, নিদা বলতে যেহেতু আযান এবং ইকামত একটি 19 শব্দ আর একটি 15 শব্দ বা 17 শব্দ, যদি আযানের অর্থ দুইবার যদি হয় তাহলে মিলে হয় 19 শব্দ, আর অথবা ইকামতের মধ্যে 15 শব্দ, অথবা ক্বাদ কামাতিস সালাহ যদি দুইবার বলা হয়, কারণ নবীজির সময় আযান দুইবার বলা হতো এবং ইকামত একবার বলা হতো, শুধুমাত্র ক্বাদ কামাতিস সালাহ এটি দুইবার পাঠ করা হতো। তাহলে এই সবগুলোই মূলত আসলে ক্বাদ কামাতিস সালাহকে বাদ দিলে আযানের যেগুলো আসে এটাও মূলত আসলে নেদার মতন, কারণ আযানে যা বলা হয় ইকামতেও তাই বলা হয়। সুতরাং অনেকে বলেছেন যে ইদা সামি'তুমুন নিদা, নিদা আর মধ্যে মূলত আযান এবং ইকামত উভয়টাই শামিল আছে। তো এই ক্ষেত্রে আযানের প্রতি উত্তরে যা বলেন ইকামতে ওটা বলতে পারেন। তবে বিশুদ্ধ ও ওলামাদের মতামত হলো যে আসলে মূলত হাদিসের মধ্যে যেগুলো বলা হয়েছে অন্য জায়গাতে, যে হিনা ইয়াসমাউন নিদা, যখন যে ব্যক্তি আযান শোনার পর দোয়া পড়বে, যেমন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতিল কায়িমা, এই যে দোয়াটি এটি আযানের পরই, কারণ ইকামতের পরে এতখানি সময় থাকে না,
কারণ একামত শেষ হওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিতেন। যদি এই হাদিসকে, যেটা বুখারীর হাদিস, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি এই দোয়া পড়বে, যার প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তার জন্য আমার হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি তার জন্য সুপারিশ করা আমার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। তাহলে এই হাদিসের এই ফজিলাতটি কখনোই একামতের পরে পড়া সম্ভবপর নয়। এই কারণে যে একামতের পরে আর দেরি করা হয় না। আর যদি একামতের পরেও এই দোয়াটি পড়ার সময় থাকতো, তাহলে হাদিস থেকে আমরা জানতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তারপরে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলেছেন। কিন্তু দেখা যায় যে না, একামতের সাথে সাথেই, বিশেষ করে একামতের পরে যে বিষয়টি লক্ষ্য রাখা হতো তা হলো কাতার সোজা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কয়েকটি হাদিস আবু দাউদে এবং অন্যান্য সুনান গ্রন্থে রয়েছে। কিন্তু এছাড়া অন্য কোনো দেরি করা, অর্থাৎ দোয়া পড়ার জন্য যতটুকু সময় প্রয়োজন এতটুকু সময় তারা ব্যবহার করতেন না। বরং আজানের পরেই উলামায়ে কেরামদের মতামত এটাই যে আজানের সাথেই এই ফজিলতগুলো সম্পর্কিত। তার মানে আজানের পরপরই আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে এবং মুয়াজ্জিন যা বলে হুবহু আপনাকে তাই বলতে হবে। কারণ মুয়াজ্জিন যখন আজান শোনো তখন মুয়াজ্জিন যা বলে তাই বলো, এরপরে আমার উপর দুরূদ পড়ো। তাহলে আপনাকে দেখেন কয়েকটি কাজ, কিন্তু আজান শোনার সাথে সাথে আপনাকে যে হাদিস মুসলিম শরীফের এবং মুখতাসার সহিহ মুসলিমের হাদিস নম্বর দেখা যেতে পারে 198, হাদিসটি বিস্তারিত বলা হয়েছে। তার মধ্যে দেখা যায় যে যখন আপনাকে আজান শুনবেন আপনার কয়েকটি কাজ। নম্বর 1, আপনি আজান যখন শুনবেন, ইদা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, এটা হলো প্রথম নির্দেশ, মুআজ্জিন যা বলে আপনাকে তাই বলতে হবে। এরপরে দ্বিতীয় নির্দেশ, সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপরে দুরূদ পাঠ করো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, এরপরে যে ব্যক্তি দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। তারপরে আবার কি, সুম্মা সাল্লাল্লাহু আলাইহি আল ওয়াসিলা, কাজ কিন্তু আপনাকে 3টি করতে হইতেছে। প্রথম, মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, আযান যা দিচ্ছে ইমাম মুয়াজ্জিন আপনাকে হুবহু তাই বলতে হবে। দ্বিতীয়, আপনাকে দুরূদ পাঠ করতে হবে। তৃতীয়, সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতু ফিল জান্নাতি লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা তৃতীয় নম্বরে দোয়া পাঠ করবেন। প্রথমে মুয়াজ্জিন যা বলে তাই, দ্বিতীয় নবীর উপরে দুরূদ, তৃতীয় হলো এই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যে দোয়াটি আমরা সাধারণত সবাই জানি। এই 3টি কাজ আপনাকে আজানের সাথে সাথে সম্পর্কিত। কিন্তু একামতের পরে এই 3টি কাজের জন্য কখনো সময় দেওয়া হয়নি, বা সাহাবায়ে কেরামও একামতের পরে দীর্ঘক্ষণ সময় তারা এই জাতীয় দোয়ার জন্য তারা ব্যয় করেননি। তবে এতটুকু আছে আবু দাউদ এবং তিরমিজির একটি হাদিসে, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, যে আজান এবং একামতের মধ্যবর্তী সময় তা দোয়া করেছেন। এবং আজান আস্তে আস্তে, ধীরে ধীরে, এবং একামত তাড়াতাড়ি বলা সুন্নাত। একামতের জন্য তাড়াতাড়ি বলা সুন্নাত। যাই হোক, এই আলোচনার মাধ্যমে স্পষ্ট পরিষ্কার আর তা হলো যে আজানের পরপরই আপনাকে আজানের প্রতি উত্তর দিতে হবে, বাকি একামতের প্রতি উত্তর দিতে হবে না। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।